আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, বগুড়া মাজিরা ক্যান্টনমেন্ট পাশে একটি ছাদ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনার মাঝে আলোচনা করব একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে যে সমস্ত বিল্ডিং একদম অপরিত্যক্ত এবং বসবাসের অনুপযোগী, ভেঙে নতুন করে করতে হবে, সেই ধরনের বিল্ডিংয়ে কীভাবে যত্ন দিবেন এবং কিভাবে কাজ করলে আপনি আরও 20 বছর স্থায়িত্বভাবে এটা চলাফেরা করতে পারবেন বা বসবাস করতে পারবেন, সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমি বরাবর যে বিষয়টিগুলি আলোচনা করে থাকি, সেটা কিভাবে এই কাজটি আমরা করি এবং এটা কি দিয়ে করি, এটা খরচ কত, সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো তার আগে আমি আপনাদের মাঝে শুধু একটি প্রশ্ন রাখছি, সেটা হলো আমরা এই কাজটি যে করে থাকি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ ওয়াল এগুলাতে আপনার পানি পড়া, হিট হওয়া, রুম ছাদ ড্যামেজ হওয়া, ভিজা স্যাঁতসেঁতে থাকা, ছাদে পানি বেঁধে থাকা, পিচ্ছিল হওয়া বা শ্যাওলা পড়া সকল কিছু থেকে প্রতিরোধ করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে মিনিমাম 9 লেয়ারে আমরা এই কাজটি করে থাকি। নতুন বিল্ডিংয়ে যদি আমরা এই আধুনিক প্রযুক্তিতে কাজটি করি, তাহলে আপনি মিনিমাম 30 বছর আপনার বিল্ডিংয়ের দীর্ঘস্থায়িত্ব এবং পানি পড়া সকল কিছু থেকে সমাধান হবে। পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, ভিজা স্যাঁতসেঁতে থাকে, সে সমস্ত বিল্ডিংয়ে যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই সুদক্ষ টেকনিশিয়ান বা এই কেমিক্যাল দিয়ে যদি কাজ করে দেওয়া হয়, তাহলে মিনিমাম 20 বছর টেকসই থাকবে। তো আমাদের কাজের যে সিস্টেমটা, পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে, ছাদে যদি টাইলস করা থাকে বা আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটার্ন স্টোন করা থাকে, প্রথমত আমরা ওইটাকে আগে উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে আমরা মূল ছাদে গ্রাইন্ডিং করে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে ছাদের কিছু জায়গায় যে সূক্ষ্ম ছিদ্র থাকে বা ফাটল থাকে, সেই ফাটলগুলো আমরা আগে শনাক্ত করি। শনাক্ত করার পরে টোটাল ছাদ 100% ওয়াটার প্রুফিং করি 2 বার। প্রশ্ন করতে পারেন যে এই ওয়াটার প্রুফিংটা কী দিয়ে করি? ওয়াটার প্রুফিংটা যেটা দিয়ে করি সেটাও একটি কেমিক্যাল এবং অ্যাক্রিলিক, এটা রাবার হওয়ার কারণে এটা অত্যন্ত ফ্লেক্সিবল। এটা দিয়ে যখন আমরা 2 বার ওয়াটার প্রুফিং করব, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, সেটাও আপনার তখনও যদি পানি বাঁধিয়ে রাখা যায়, তাও 10 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে না। এর পরবর্তীতে ওই ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান প্লাস ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে, এইগুলাকে লেবেলিং করা, পানিটা যেন পানির লাইনে যায় তার জন্য 100% ওয়াটার স্লোপিং করার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে ওইটাকে মিনিমাম 2 কোট বা 3 কোট এবং প্রয়োজনে 5 কোট পর্যন্ত ব্যবহার করে আমরা 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। নিশ্চিত করার পরে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, অর্থাৎ অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং, সেই ওয়াটার প্রুফিংটা আবার করে ওটাকে বান্ডিং করা হয়। বান্ডিং করার পরে আপনারা লাস্ট এবং ফাইনাল কোড যেটা দেখছেন, এটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। এটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো রং। ঠিক আছে, এটা রং, ঠিক আছে, রং না, বাট রঙের মতো। এটা আমরা যখন বাইরে থেকে ইম্পোর্ট করি, রঙের বালতিতেই এটা ইম্পোর্ট করি, এবং এটা যখন পর্যায়ক্রমে আমরা 9 বার মিনিমাম ব্যবহার করি, তখন এইটার একটা পুরুত্ব আসে। এই পুরুত্ব আসার কারণে যত পুরাতন বিল্ডিংয়ের ছাদেই এটা ব্যবহার করি, এটা পরবর্তীতে যদি ফাটল আসে, এটা অতিরিক্ত এই পুরুত্ব আসার কারণে ওই ফাটলের সঙ্গে সঙ্গে এটা বলবে, কারণ এটা রাবার। এটা বলার কারণে আপনার ওই ফাটলটাকে ধরে রাখবে। ধরে রাখলে আপনার এই পুরাতন বিল্ডিংয়ের ছাদ দেওয়ার পানি পড়বে না, এবং এর উপর দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। যারা টাইলস করতে আগ্রহী, যদি মনে করেন টাইলস করবেন বা টাইলসের কালার বা ডিজাইন, সব ধরনের ডিজাইন করা যাবে এবং চাহিদা অনুযায়ী কালার করা যাবে, চাহিদা অনুযায়ী ডিজাইন করা যাবে। কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 72টা টিম দিয়ে সার্ভিস দিয়ে আসছে এবং অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দিয়ে, যেখানে আপনি 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের আপনি টোটাল সার্ভিস পাবেন। নতুন বিল্ডিংয়ের যদি কাজ করেন 1000 স্কোয়ার ফিটে,
আপনার 9 লেয়ারে 30 বছরের মধ্যে কোনো সমস্যা হবে না। তাহলে আপনার মিনিমাম যদি ওয়াটার স্লোপিং থাকে মিনিমাম আমাদের 1500 স্কোয়ার ফিট প্লাস হইলে 75 টাকা পার স্কোয়ার ফিট, এবং ওর নিচে যখন আসবে তখন ওইটা রেটটা আরও বেড়ে যাবে। এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনের উপরে রেটগুলো নির্ভর হয়। সেদিক থেকে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। এবং এই ছাদের যে ভিডিওটা আপনারা দেখছেন এটা টোটালি কিন্তু স্মুথ হয়ে গেছে, এবং এইটা আপনি দেখছেন যে এটা টোটালিভাবে আপনার এই গ্রে লাইট কালার করার কারণে হিট প্রুফিং হয়ে গেছে। হিট প্রুফিংটা হলো সূর্যের আলোটা যখন আপনার এই বিল্ডিংয়ের ছাদে পড়বে তখন এই আলোটাকে ব্যাক করাই দিবে। আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের মূল ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে। আর মূল ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট লাগবে না। তো ধন্যবাদ আপনাদের, আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। আসসালামু আলাইকুম।